জিহ্বাটা কেটে কালো কুত্তাকে খাওয়াই দিবে, মামলা হয়ে আমার নামে হবে। সেই জামাত শিবির আমাদের বিরুদ্ধে কথা বলে, তারা বলে নৌকা ধানের শীষ দুই সাবের একই বিষ। আমি এই প্রেস ক্লাব থেকে পরিষ্কার করে বলতে চাই, এই স্লোগান যারাই দিবেন, যেখানে পাবেন ধরে জিহ্বাটা কেটে কালো কুত্তাকে খাওয়াই দিবে, মামলা হয়ে আমার নামে হবে। এত বড় সাহস! আজকে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করলাম, হাজার হাজার ভাইদেরকে হারালাম, লক্ষ লক্ষ মানুষ আমরা কারাগারে গেলাম, রিমান্ডে গেলাম, ইলেকট্রিক ছক খেলাম, চৌধুরী আলম হুমায়ুন সহ আমাদেরকে আওয়ামী লীগের সাথে তুলনা করেন। আর আপনারা কোথায় ছিলেন? আপনারা বিএনপিকে তো ছেড়ে একবার চলে গেছেন 46 সালে আওয়ামী লীগের সাথে, তারপর আবার বিএনপির সাথে এসেছেন, আবার 96 সালে নির্বাচনে বিএনপিকে ছেড়ে চলে গেছেন। কয়টা আসন পেয়েছেন? 2টি আসন। তো চিন্তা করছেন আগামীতে রাষ্ট্রে কোথাও যাবেন? আজকের এই মুক্তিযুদ্ধের সমাবেশে পরিষ্কার করে বলতে চাই, এই বাংলাদেশে শান্তি বিরোধী জামাত শিবিরকে বাংলাদেশের মানুষ কোনোদিনও রাষ্ট্রে কোনো আসতে দিবে না। এটা বলতে সফল। আজকে আর একজন ধর্ম ব্যবসায়ী, যিনি আওয়ামী লীগকে ক্ষমতা টিকে রাখার জন্য বহু চেষ্টা করেছেন, হাত ফাঁকা নিয়ে মেয়র নির্বাচন জানালেন বরিশালে, সেখানে হাত ফাঁকা ভেঙে গুড়িয়ে দিল, ওনাকে ধাক্কা ধুকিতে ফেলে দিল। উনি কি বলেন? উনি বলেন তারেক রহমান যদি এত ভালো মানুষ হয়ে থাকে বলেন, তাহলে ওনাকে আর্মিরা কেন মাথা ভেঙে দিল? আমি যদি প্রশ্ন করি, আপনি কেমন ভালো মানুষ ছিলেন, বরিশালের মাটিতে আপনাকে পিটিয়ে লুটোপুটি খাওয়ালো, তাহলে এই যে আর একটা গ্রুপ শুরু করেছে কি, আর এখানে একটা ভাঙড়ির দোকানদার তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা নির্মম নৃশংস। আমরা বলেছি, আমাদের নেতা যারা তারেক রহমান পরিষ্কার করে বলেছেন, যারা জড়িত ছিল দু একজন তাদেরকে বহিষ্কার করেছেন, এবং আমাদের আইনজীবীদের বলেছেন আমরা তার আইনজীবী নিয়োগ হবো না, আইনজীবী নিয়োগ হবে না। তারপর কি স্লোগান দেন, কি বলেন? হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে। সাবধান করে বলছে, এই স্লোগান আর দ্বিতীয়বার শুনতে চায় না বাংলার মাটিতে। হাসিনা তারেক এক বছর হবে? হ্যাঁ, কি সব স্লোগান দেয়? তিনের চেয়ে কাওয়া, তারপর আমি কি বলে উচ্চারণ করতে চাই না। কি সমস্ত স্লোগান দিচ্ছেন? এই স্লোগান আমরা শুনতে রাজি না। এত কষ্ট করে জীবন কি আছে আপনাদের? অতীত কি আছে বলেন তো? কি আছে অতীত? এই বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, আজকের এই বাংলাদেশ, এই আধুনিক বাংলাদেশ, এই জন্মদাতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং আজকে নারী শিক্ষা থেকে শুরু করে আজকে বাংলাদেশের মেয়েদের যে শিক্ষার উন্নতি ঘটেছে, দেশকে বেগম খালেদার অবদান, কি অবদান আছে আপনাদের বলেন তো? আপনাদের অবদান একটি, 71 সালে লক্ষ লক্ষ মা আপনার ইজ্জত নষ্ট করেছিলেন, লক্ষ লক্ষ মাকে হত্যা করেছিলেন। স্লোগান দেন কি? ভুয়া ভুয়া, বিএনপি ভুয়া। এত বড় সাহস! আবার স্লোগান দেন বাংলাদেশ, গোলাম আজমের বাংলাদেশ, নিজামের বাংলাদেশ আমাকে ঠাঁই নেন। আমি পরিষ্কার বলতে চাই, গোলাম আজমের রাজাকার, নিজাম রাজাকার, এই স্লোগানই আজকে বাংলাদেশ আমার কাছে। লজ্জাকর মুনাফিকের দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান দিতেন ছাত্রলীগের মিছিলে গিয়ে, একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর। তারপরে দেখলাম কি, যেই পতন হয়ে গেল সরকারের, একদিন বলে ফেললেন আমি ছাত্র শিবিরের সভাপতি। হাই রে মুনাফিক! আরেকজন বললেন আমি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক। এই মুনাফিক দল জন্ম থেকেই তাদের ত্রুটি, এই ত্রুটি কোনদিনও সাধে এরা ৭১ সাথে, ওরা ৪৭ বিরোধিতা করেছে, ৭১ বিরোধিতা করেছে, ওরা বিএনপির বিরোধিতা করে, আমি সাথীকে সহযোগিতা করেছিল বিএনপি। ওরা সবসময় পরাজিত হয়েছে। আগামী দিন ইনশাআল্লাহ ওদের সমুদ্রের তলে ডুবিয়ে দেবো, সেখান থেকে না উঠে আসতে না পারে, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমি ২-৩ দিন দেখলাম কি আমাদের লোকজনকে ভয় পেয়ে গেল নাকি এই স্লোগানে, এই সিদ্ধান্তে ভয় পেয়ে গেল। আমি কিন্তু লাইভে গিয়েছিলাম, যেই কথা বলেছে সর্বপ্রথম আমি আরেকটা লাইভে গিয়ে বলেছিলাম হুঁশিয়ার সাবধান। তাই আমি বলবো, শেষ কথা বলতে চাই, আওয়ামী লীগ বিএনপিকে নিঃশেষ করতে গিয়েছিল, কি হয়েছে? আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গিয়েছে। আপনারা যদি বিএনপিকে নিঃশেষ করতে চান, আওয়ামী লীগ খাতায় নাম লেখাতে চান, আজকের এই মুক্ততা সমাবেশে জাতির চেষ্টা সন্তানদের এই সমাবেশ থেকে বলে যেতে চাই, বাংলাদেশের মাটি থেকে চিরদিনের জন্য আপনাদের রাজনীতিকে আমরা কমিয়ে আনবো ইনশাআল্লাহ।
এই কথা বলে তারেক রহমান আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির নেতা না, সে আজকে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আশঙ্কার প্রতীক, তার বিদার কোনো কথা শুনতে চায় না। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।